আজ আমি মদ নিয়ে কিছু কথা বলবো। তা মদ নিয়েই এত মতান্তর, এত মান হানাহানি, এত মিথ্যাচার সব ঘুচে যাবে। মদ হচ্ছে দুই প্রকার। লোকে বলে এই ফরেন লিকার, অমুক তমুক, ভ্যাট, হুইস্কি, জনি লিভার, রাম, ওইসব আর কি। আমার কাছে ওইসব কিছু না। মদ সারা পৃথিবীর লোকেই খায়, সারা পৃথিবীতেই পাওয়া যায়। আচ্ছা, মাতাল্লা বলে ওরা নাকি দেশ চালায়, মিথ্যে কথা। এবার চলে আসছে আমি। মদ আমার কাছে দুই প্রকার, একটা হচ্ছে দামি মদ, একটা কম, বড় লোকদের মদ আর গরিবদের মদ। এই মেন হচ্ছে। এবার এটা নানান রকম সবাই বলে অমুক তমুক অমুক। আর বড় লোকেরা যখন বড় লোকেরা মদ খায়, ওরা হোটেল বারে যায় বা 4-5 জন মিলে পার্টি দেয়, ড্রিঙ্কস করে। ওরা খেলেও হালকা একটু বেলেল্লেপানা করলো, বেলেল্লেপানা বলা যাবে না, ওরা একটু ডান্স ফান্স করলো, গাড়ি খুললো, গাড়ির দরজা হুস করে বেরিয়ে গেল। বড় লোকেদের ওদের আলাদা ব্যাপার। আর নিচু তোলার যারা পেছো মাতাল, তারা কি 5 আনার মদ খাবে, 12 আনার বাওয়ালি। ওদের মদ খাওয়া মানেই ওরা সেই আর কি গালি দিয়ে আরম্ভ, গালি দিয়ে শেষ। কালু লালু ভুলু দিলু সব একটু খাবে, একটু খাবে আর বাওয়ালি করবে, আরও মদ দে, ও বল বাবা কারো দে। আর কালু বছর তুই কিন্তু বাড়ি ফিরতে পারবি না, বাড়ি আমি যাবো না। এই হচ্ছে কালু দিলু ভুলু মন। সে খাবে অল্প 5 আনার আর বাওয়ালি 10 আনার দেবে। ওরা জানে যত বাওয়ালি তত ভালো। এবার যদি এটা উত্তম কুমার, আমাদের উত্তম বাবু মহানায়ক, যদি মদ খেত, কি বলতো, আই অ্যাম দ্য টপ, আই অ্যাম দ্য টপ, আই অ্যাম দ্য টপ। যদি প্রসেনজিৎ মদ খায়, কি বলবে, এই মা আমি বিশ্বাস করো মা, আমি মদ খাইনি মা, আমি মদ খাইনি মা। মিরিন চক্রবর্তী আমাদের বাঙালি বাবু, আমি মদ ফদ সব খাই না, মদও মদিয়ে, আর আমার নামও মদিয়ের জন্য আমি মদ তুই না, বুঝলি বেড়া। শত্রুঘ্না সিনহা বিহারী বাবু রাগী খুব। কোন হারাম জাদে মুঝে কো মটার বোরা, কোন हराम जादे मुझे को मटर बोला, मैं उसे ऐसा मार मारूंगा, ऐसा मार मारूंगा। शत्रुघ्न सिन्हा। अमिताभ बच्चन, हाँ हाँ मेरा नाम है विजय नाचवाल, मैं ड्रिंक्स नहीं करता है, हाँ हाँ हाँ। এইবারে চলে আসছি আমাদের পাড়ার অনিকেত। অনিকেত খুবই ভালো ছেলে, বিশাল মাপের বড়। সবাই বলতো তুই অনিকেতের মতন হতে হবে, অনিকেতের মতন হতে হবে। অনিকেত বিরাট ফরেন কোম্পানির একটা মানে বিশাল জায়গাতে আছে, ম্যানেজমেন্ট লেভেলে চলে গেছে। কিন্তু অনিকেত কাকা যখনই বাড়ি ফিরত, সেই ড্রিঙ্কস করে একদম টলতে টলতে। আমি একদিন জিজ্ঞেস করলাম, অনিকেত কাকা তুমি এরম যে মদ খেয়ে আসো, তা তোমার এত বড় একটা স্ট্যাটাস লেভেল, সবাই তোমায় ফলো করে। বলছে আরে বাচ্চু ওসব বুঝবি না, আমাদের কাজের প্রেশারে খাই, এটাকে আমি মদ খাই, কাজের প্রেশারে আমাদের সেটা হয়, বুঝলি বাচ্চু। ঠিক আছে। এবার বড় লোকেরা মদ খায়, ওরা ডোন্ট কেয়ার, ভাব কে কী ভাবলো, কে কী এ করলো, বয়ে গেল মদ। ওদের কাছে মদটা আর কি জলের মতো, ওইসব ওরা পরোয়া করে না। আর যারা গরিব নিচু শ্রেণীর একদম, ওরাও কাউকে পরোয়া করে এরম টাইপের সব কথা দেখছে। আর নিজের টাকায় খেয়েছি, কারো বাবার টাকায় খেয়েছি, ও সব। এইবার খেলা হচ্ছে মধ্যবিত্তদের নিয়ে। মধ্যবিত্তরা মদ খাওয়ার খুবই ইচ্ছে, এদিকে পকেটে মদের তো দাম আছে না, ওরা তো একদম বাজে মধ্যবিত্ত, খেতে পারবে না, পকেটে তো টান পড়বে মাসের শেষে। সে তো সেই হরিপদ ক্যারানি একদম গোনাগুনটি মাইনে খাবো 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 করে ভাববে ওই দুর্গা পুজো, পঞ্চমী ষষ্ঠীতে খাবো, অষ্টমীতে খাবো। আর খাওয়া আর হয়ে ওঠে না, ভয় পায় এই যদি শ্বশুরবাড়ির লোকেরা জেনে যায়, এই যদি
কাকুরা জেনে যায়, এই যদি 5 তলার লোকেরা জেনে যায়, যদি পাড়ার আমার বদনাম হয়ে যাবে, কে কী ভাববে, এই ভাবতে ভাবতেই ওদের আর খাওয়া হয় না, পকেটের টাকাও থাকে না, কী করবে, মধ্যবিত্তরা মদ খায় না। আমার আবার ওই সব নেই, আমি বউ আবার অনেক আছে বউকে ভয় পায়, বউ জানে মদ খেলে তো ঝামেলা হবে বিশাল, আমি আবার ওই সব বউকে ভয় পাই না। বউ বাপের বাড়ি গন, আমার মদ চালু অন, আমি ওই সব ভয় পাই না, ও বাপের বাড়ি যেই যাবে সঙ্গে সঙ্গে। এইবার আসছি আমাদের পাড়ার ছোটনদা রোজই মদ খেয়ে আসবে, আর এর অন্যর বাড়িতে ঢুকে যাবে, ঢুকে তাকে বলবে, সেই বাড়ির যে ভদ্রম বা যেই বেরিয়ে আসবে তাকে বলবে যে আমি কিন্তু দরজা চিনতে যতই মদ খাই, দরজা চিনতে ভুলি না। অন্যর বাড়িতে চলে গেছে, বলছে আমি দরজা চিনতে ভুলি না। তারা আবার বের করে দেয় বাড়ির থেকে। তাই আজকে একটু মদ নিয়ে একটু মজা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।